এসএসসি জেনারেল ম্যাথ 4.2 এ আজকে পার্ট 2 এ আছি। গত ক্লাসে আমরা 4.2 এর সূত্রগুলো লিখে দিয়েছিলাম এবং 1 নম্বরে কিছু অঙ্ক করেছিলাম। তো একের দুটো অঙ্ক বাকি ছিল, আজকে সেই দুটো অঙ্ক করবো এবং সামনের অঙ্ক করব। তো এক্ষেত্রে আমরা আজকে ঘোড়া নম্বর অঙ্কটা দেখতেছি, অর্থাৎ ঘ লগ 2√5, অর্থাৎ এখানে লগের ভিত্তি হচ্ছে 2√5 আর পাওয়ার হচ্ছে 400। তো আমি কি বলেছিলাম, প্রথমে আমার ভিত্তির দিকে লক্ষ্য রাখতে হবে, অঙ্কটা করার আগেই ভিত্তির দিকে লক্ষ্য রাখতে হবে। তো ভিত্তি হচ্ছে 2√5 এবং ক্যালকুলেটরে আপনি দেখেন যে 2√5 এর পাওয়ার কত করলে 400 হয়। 2√5 এর কত করলে 400 হয় যদি করা যায় তাহলে তো আমাদের খুব সবচেয়ে বেটার হবে, কারণ পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা আমরা বেজিয়ে নিয়ে আসবো। তো প্রথমে টার্গেটে 400-কে ভাঙাবো। 2 এর পাওয়ার 5 করলে 2 এর পাওয়ার 5 2√5 এর পাওয়ার কত করলে 400 হয়, এটা প্রথমে ক্যালকুলেটর দেখবেন। অনেকে বলে স্যার যে কিভাবে দেখবো, ক্যালকুলেটর সায়েন্টিফিক ক্যালকুলেটরে 2√5 লিখবেন, এবার হোল টু দি পাওয়ার 1 2 3 4 এগুলো দিয়ে দেখবেন, দেখেন কত করলে 400 হয়। ক্যালকুলেটর আছে আপনাদের কাছে, একটু করে দেখেন। তাহলে আমরা এখানে লিখবো 2√5 হোল টু দি পাওয়ার কত হয়। আপনারা কি পেয়েছেন? 1 সেকেন্ড টাইম দেওয়া হলো, ক্যালকুলেটরে করেন। অনেকে বলবে স্যার ক্যালকুলেটর নিয়ে বসি নাই স্যার, কি করব? করতে কিছু করার নাই তাদের জন্য, এখানে 4 হবে। তো পাওয়ারের উপরে পাওয়ার সেটাকে বেজে চলে আসবে কোন রুলসে? ওই আমরা একটা রুল শিখছিলাম যে লগ কে এ টু দি পাওয়ার আর। তো এই আরটা সামনে আসবে আর লগ কে লগ কে এ। আর এই পাওয়ার উপরে পাওয়ার থাকলে সে সামনে বেজে চলে আসে, তো এখানে 4টা এখানে চলে আসবে। তাহলে লগ কত হবে 2√5 উপরেও 2√5। ঠিক আছে, আমি আবার বলতেছি, প্রথম কাজই হচ্ছে আমার কি করা, বেজের দিকে তাকানো। যেমন ভিত্তি কত, ভিত্তি 2√5, তো এই 400-কে 2√5 এর আকারে প্রকাশ করতে হবে, পাওয়ারের আকারে। তো 2√5 এর পাওয়ার কত করলে 400 হয়, এটা আপনার ক্যালকুলেটরে আপনি দেখতে হবে। এখানে পাওয়ার 3 দিয়ে পাওয়ার 4 দিয়ে যদি সায়েন্টিফিক ক্যালকুলেটরে আমরা এই ডিজিট চেঞ্জ করতে পারি তাহলে এটা খুব দ্রুত হবে। তাহলে এখন আমরা কি করতে পারি, যেহেতু ভিত্তি ও পাওয়ার সেম হয়ে গেছে, তার মান হচ্ছে 1। তাহলে 4 ইন্টু 1 সমান হচ্ছে 4। কোনো প্রশ্ন আছে কিনা তাহলে বলেন, তাহলে আমরা চলে যাব উমো নম্বর অঙ্কে। একদম সহজ পানির মতো একটা অঙ্ক আমরা করে ফেললাম, উমো নম্বর অঙ্কে চলে যাই। এখানে এখানে হচ্ছে একটা হচ্ছে ভিত্তি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ভিত্তি, একটা হচ্ছে পাওয়ার। ঠিক আছে, তো এই ভিত্তি আর পাওয়ার সেম হলে তার মান কি হয়ে যায়, 1 হয়ে যায়। আমরা জানি লগ এ টু দি পাওয়ার এ সমান হচ্ছে 1। কেন 1 সেটাও আমি বলেছিলাম, যে এ টু দি পাওয়ার 1 মানে এ, অর্থাৎ কোনো কিছুর পাওয়ার 1 মানে ওই সংখ্যাটাই হয়। আর যখনই লগ বসে তখন মানটা পাওয়ার হয়ে যায়, পাওয়ারটা মান হয়ে যায়। কথা বোঝা গেছে? অর্থাৎ এইটা পাওয়ার ছিল হয়ে গেছে মান, এইটা মান ছিল হয়ে গেছে পাওয়ার, হয়ে এভাবে হয়ে যায়। অর্থাৎ ভিত্তি লগের ক্ষেত্রে ভিত্তি ও পাওয়ার সেম থাকলে তার মান 1। প্রথম কথা, আগে ভিত্তিগত তার দিকে নজর রাখতে হবে যে আমার ভিত্তিটা কত। দ্বিতীয় কথা, ওই ভিত্তিটাকে যে পাওয়ার আছে সেই পাওয়ারটাকে ওই ভিত্তি এর পাওয়ারের রূপে প্রকাশ করা যায় কিনা। গেলে তো আমরা এই নিয়মে যাব, আর যদি না যেত তাহলে অন্য নিয়ম আমি ভাবতাম, সেটা আমি পরে বলতেছি, সামনে অঙ্ক পাবা তোমরা। তো এখানে 2√5 টু দি পাওয়ার 4 হয়, এখানে 400 হয়। তো পাওয়ারের উপরে পাওয়ার তাহলে সেটা বেজে সামনে চলে আসে 4 লগ 2√5 ভিত্তি ও পাওয়ার সেম হলে 1 হয়, তাহলে 4 ইন্টু 1 মানে 4। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা নেক্সট অঙ্কে চলে গেলাম। আমরা একের শেষের ম্যাথটা অর্থাৎ 4.2 এর প্রথম অঙ্কের শেষের অঙ্কটা করতেছি। আমি আবার বলতেছি, এই ম্যাথগুলো নৈবেত্তিকেও আসে, এই ম্যাথগুলো 2 মার্কেও আসে। ঠিক আছে, এবং ভর্তি পরীক্ষায় এই ম্যাথগুলো সবচেয়ে ভ্যালুয়েবল ম্যাথ, বিশেষ করে বুয়েট এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের বিষয়ে এইটা বেশি বেশি করে এই ম্যাথগুলো দেয় বিভিন্ন ভার্সিটিতে পড়ার জন্য। তো এগুলো আপনারা শর্টকাট তখন মুখে মুখে করতে হবে, মাঝে মাঝে ক্যালকুলেটর কিন্তু তখন ইউজ করে দেয় না। তো এখন এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে ভিত্তি 5 নম্বর অঙ্কে এবং পাওয়ার আছে 3√,
5√5। তো এই যে ভিত্তি 5, এটা তো ভিত্তিকে আমি বলতে আগেও বলেছি ভিত্তিকে চেঞ্জ করতে পারবো না, পাওয়ারকে নিয়ে আমার চেঞ্জ করতে হবে। তো পাওয়ারকে আমি যেহেতু দুইটা একই দেখতে পাচ্ছি, এটাও 5 এটাও 5, জাস্ট কি চেঞ্জ, এখানে চেঞ্জ হচ্ছে আমার পাওয়ার চেঞ্জ। মানে 3 রুটস মানে কি, 3 রুটসকে আমি এভাবে চেঞ্জ করতে পারি, log 5, 3 রুটস মানে হচ্ছে 5⁻1/3। আবার রুটস মানে কি, রুটস মানে হচ্ছে 5⁻1/2, কারণ আমরা জানি রুটের মান হচ্ছে হাফ, রুটের মান হচ্ছে হাফ। তো আমি এভাবে লিখতে পারি। আবার বলতে সবাইকে, যদি রুটের ভিতরে এভাবে থাকে, যদি রুটের ভিতরে এভাবে থাকে তাহলে কি করতে হবে, রুটের ভিতরে যদি ভিতরে বলতে রুটের যে এই স্থানটায় যে সংখ্যা থাকবে, এখানে n থাকলে পাওয়ার 1/n হয়ে যাবে, 1/n, a⁴1/n। এই রুলসটা কিন্তু অনেকেই ভুলে যান, এজন্য আমি সূত্র আকারেও লিখে দিলাম। তো এরপর কি করব, আবার ওই ছোটবেলার মতো কাজ, কি কাজ, এই log 5 যা আছে তাই থাকুক, এখানে পাওয়ারের পরে যোগ হয়ে যাবে, কারণ এখানেও ভিত্তি 1, গুণের ক্ষেত্রে পাওয়ারের পরে যোগ, কারণ মাঝখানে গুণ চিহ্ন। তাহলে 1/3 প্লাস 1/2, লসাগু করলে 3 দুগুণে 6 হয়, তাহলে 6 আর উপরে 2 আর 3 মানে 5। আশা করি আপনারা লসাগুটা বুঝতে পেরেছেন, তবুও দেখাই দিই। log 5 থাকলো, এই 5 লসাগু কিন্তু 6, এখানে ভাগ করলে হয় 2, এখানে হয় 3। তার মানে কি হচ্ছে, তার মানে আমার হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি সুন্দর করে লাল কালি দিয়ে, log 5, এই 5⁵5/6। তো একটু আগে বললাম যে পাওয়ার উপরে পাওয়ার থাকলে সে সামনে চলে আসে, তাহলে সামনে চলে আসলে কি হবে, 5⁵5/6 সেটা সামনে আসলো, ইন্টু log 5 এখানে থাকলো। তো এখানে ভিত্তি ও পাওয়ার সেম হলো। তো কি বললাম একটু আগে, যে ভিত্তি ও পাওয়ার সেম হলে তার মান হবে 1, তার মানে এটার মান হচ্ছে 5/6। এই অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, প্রায় 2 মার্কে এটা আসে, যদি আগায় রাখতে পারেন আপনারা। এই ঘোড়া আর উমো, আবার ওই যে ক খ এটাও আসে নৈবেত্তিকে, কিন্তু ঘোড়া উমো ওই 2 নম্বর, অর্থাৎ ঘ নাম্বার এবং উমো নাম্বার, এটাই 2 মার্কের অঙ্কে বেশি আসে। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, 1 সেকেন্ড টাইম দিলাম, বলেন প্রশ্ন। আমরা 2 নম্বর অঙ্কে চলে আসলাম 4.2 এর। এখানে দুটো কথা বলতে পারে, এক বলতে পারে সমাধান করো, অথবা বলতে পারে এক্স এর মান নির্ণয় করো। তো এক্ষেত্রে আমরা কিন্তু প্রথম পার্টে সূত্র লিখে দিয়েছিলাম। এক্স এর মান কিভাবে নির্ণয় করব, অনেক ভাবে অনেক ধাঁচে তোমার কিন্তু এটা নিয়ে ভাবতে হবে। এক এক সময় এক এক রুলসে পড়বে, সব সময় যে এক রুলসে পড়বে এমন কিন্তু না, তোমরা অঙ্ক করতে করতে বুঝতে পারবে। তো এখানে কি রুলসে পড়লো, আমি দেখতে পাচ্ছি এখানে লগ এর ভিত্তি আছে 5 এবং এর পাওয়ার আছে x সমান 3। তো এটা সহজ একটা রুলসে পড়ছে, কি রুলস, যে আমরা জানি লগ উঠে গেলে মানটা পাওয়ার হয়ে যায়, পাওয়ারটা মান হয়ে যায়, ঠিক আছে। তো আমার এখানে এক্সটা কি রূপে আছে, এক্সটা আছে পাওয়ার রূপে, তাহলে সবচেয়ে সহজ হয়ে গেল। তাহলে আমি বা লিখে লগ উঠাই দিব, তাহলে এই 5 এর পাওয়ার হয়ে যাবে 3 এবং x ছিল পাওয়ার হয়ে যাবে মান। তার মানে x এর মান কত দাঁড়াচ্ছে, 125। তার মানে x সমান 125, শেষ। অনেকে দেখে মুগ্ধ হয়ে যাবে, স্যার এত ছোট অঙ্ক কেমনে সম্ভব। রুলসটা মাথায় রাখলে অঙ্কটা ইজি, আর রুলসটা না মাথায় রাখলে অঙ্কটা কঠিন। রুলসটা কি, যদি এই লাইন থেকে এই লাইনে যান, আবার এই লাইন থেকে এই লাইনে আসা যাবে। ধরেন এখানে x সমান 5 কিউব আছে, 5 এর কিউব, তাহলে কত ভিত্তি, ভিত্তি 5, 5 ভিত্তিক লগ করতে হলে যখনই লগ বসবে, তো 5 এর পাওয়ার যেটা ছিল সেটা হয়ে যাবে মান, আর যেটা মান ছিল সেটা হয়ে যাবে পাওয়ার। এটা মাথায় রাখলেই কিন্তু এই অঙ্কগুলো ইজি। লগ উঠে গেলে আবার চেঞ্জ হয়ে যায়, মানটা হয়ে যায় পাওয়ার, পাওয়ারটা হয়ে যায় মান। লগ লগ ইউজ করলেও আবার চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। বলতে পারেন স্যার লগ ইউজ করব কখন, লগ ইউজ করতে হবে সামনে অঙ্ক আসবে তখন বুঝতে পারবেন। আমরা চলে যাই খ নম্বর অঙ্কে, ওটা বোঝার আগে যে ছোট অঙ্ক। খ নম্বর অঙ্কে কি আছে দেখেন, log x 25 হোল স্কয়ার, না 2 আছে সরি। তো এখানে এখানে কিন্তু x ছিল পাওয়ার আর এখানে x হলো ভিত্তি। এখানে x পাওয়ার ছিল, ডাইরেক্ট মান চলে আসছে, এখানে x ভিত্তি।
তো এখানে কি করব, এখানে একই কাজ করব, এখানে লগটা সরাই দিই, কারণ লগ আমার কোনো লাভ কাজ করতেছে না, কোনো লাভ করতেছে না। তো লগটা সরাই দিয়ে আমি কি করতেছি, আমি লগ উঠে গেলে ওই নিয়মে এখানে পাওয়ার কত, এখানে পাওয়ার 25, ভিত্তি কত এক্স, মান কত 2, তো এই মান 2 হয়ে যাবে পাওয়ার, এই 25 হয়ে যাবে মান। তো এক্স স্কোয়ার সমান 25 বা এক্স সমান √25, অতএব এক্স সমান 5। অনেকের মাথায় প্রশ্ন হবে, স্যার আপনি তো বলেছিলেন 9 10 উঠলে রুট মানে প্লাস মাইনাস দিতে হয়, আপনি এখানে দিলেন না কেন? একটা কথা মাথায় রাখবেন, এখন থেকে মাথা সিলেক্ট করে রাখেন যে লগারিদম শুধুমাত্র ধনাত্মক মানের জন্য সত্য। লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত। ধনাত্মক বাস্তব সংখ্যা, ঋণাত্মক হবে না। লগের ক্ষেত্রে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। যদি আপনার বিশ্বাস না হয়, আপনি ক্যালকুলেটর দেখতে পারেন, অসংখ্যায়িত আসবে। লগ লেখে সামনে -1 দেন, দেখবেন অসংখ্যায়িত আসবে। লগারিদম শুধুমাত্র ধনাত্মক বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত। ঠিক আছে, এটা কিন্তু আপনারা লিখে রাখেন। তো আর কার কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে প্রশ্ন করেন, আমরা চলে যাবো গ নম্বর অঙ্কে। আমরা গ নম্বর অঙ্কে চলে আসলাম, 2 এর পরবর্তীতে অঙ্কটা একটু ক করলাম। লগ এখানে আছে কি, ভিত্তি আছে x, পাওয়ার আছে 1/16 সমান -2। এটা দেখে অনেক স্টুডেন্ট আবার কনফিউজ হয়ে যায়, স্যার আপনি একটু আগে বললেন মাইনাস হবে না, তো এখানে মাইনাস আসলো কেন? আরে এটা তো লগের সামনে না, আমি বলছি লগের এই যে ভিত্তি, এই x এর মান কখনো মাইনাস হতে পারবে না, এইখানে মাইনাস হবে না। কিন্তু এইটা সমান যে মানটা মাইনাস হবে না তা কিন্তু বলি নাই, আমি বলছি এইখানে লগের ভিত্তি কখনোই মাইনাস হয় না, এটা মাথায় রাখতে হবে। এখানে এটা তো মান, এটা তো লগ এক্স এর পাওয়ার 1/16, তার মান -2। কথা বোঝা গেছে, এটা কোনো ব্যাপার না। কিন্তু মাথায় রাখবো যে এক্স এর মান যদি রুটে করে প্লাস মাইনাস হয়, সেক্ষেত্রে মাইনাস মান গ্রহণযোগ্য নয়, তার মানে মাইনাস লিখবো না। তো এখন কি করব, একই কাজ, এখানে এক্স এর মান বের করতে হবে। এক্স কি ভিত্তি, 1/16 পাওয়ার, লগ আমার লাগবে না, লগ উঠাই দিব, কোন নিয়ম উঠাই দিব, বা লেখে লগ উঠাই দিলে মানটা পাওয়ার হয়ে যাবে, পাওয়ারটা মান হয়ে যাবে। তো এই মান হয়ে গেল পাওয়ার, এই ছিল পাওয়ার হয়ে গেল মান। তো পাওয়ারটা কি ইনভার্স, ইনভার্স মানে কি, এর আগে আমরা করেছি, ইনভার্স মানে 1/, কোনো কিছুর পাওয়ার ইনভার্স থাকলে সেটা 1/, ওই সংখ্যার পাওয়ার হয়ে যায়, অর্থাৎ 1/x² হবে। আর এখানে আছে 1/16। তো স্যার এরপর কি করব, এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ব্যস্তকরণ করতে হবে। তার মানে x² মানে 16, তার মানে x সমান কি, x সমান √16, ডাইরেক্টও লিখতে পারেন 4, আমি দেখাই দিচ্ছি আর কি জাস্ট। অতএব x সমান 4, এখানে কিন্তু প্লাস মাইনাস দেওয়া যাবে না, কারণ ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়। এই হচ্ছে অ্যান্সার। দেখেন কোনো সমস্যা আছে কিনা, যেহেতু মান নির্ণয় করতে বলছে তাই আমি অ্যান্সার লিখলাম, যদি আমাকে সমাধান করতে বলতো আমি কিন্তু এটা সলভ লিখতাম। আমরা 3 নম্বর অঙ্কে চলে আসলাম। 4.2 এর 3 নম্বর অঙ্ক দেখাতে বলেছে যে 5 log 10 to the power 5 minus log 10 to the power 25 সমান log 10 to the power 125 হয়। তো আমরা এটা কিভাবে করব, আমরা লেফট হ্যান্ড সাইড করে রাইট হ্যান্ড সাইড বানানোর চেষ্টা করব, আবার মাঝে মাঝে রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে বানানো যায়, যেটা ইচ্ছে, যেটা সহজ হয় আমি সেইভাবে আগাবো। তো আমি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে যাই। তো আমি আগে লেফট হ্যান্ড সাইড লিখলাম বা লেফট সাইড লিখলাম, এলএস লেফট সাইড লিখে আমি অঙ্কটা তুলি। অঙ্কটা আমার কাছে কি আছে, 5 log 10 to the power 5 minus log 10 to the power 25। কি করব, আমি এটাকে ছোট করতে হবে। ছোট করার নিয়মটা কি, এই যে আমার আছে এই পাশে, এর আগে করতাম কি, পাওয়ার উপরে পাওয়ার থাকলে সেটা বেজে নিয়ে আসতাম, উল্টো কাজ করব। অর্থাৎ এই 5টাকে যদি ওই পাশে পাঠাই তাহলে এটা পাওয়ার হয়ে যাবে। তার মানে হবে কি, log 10 5 এর পাওয়ার 5, মানে কি 2 আর 3 যোগ করলে 5 হয়, তো 5কে 2 যোগ 3 আলাদা লেখা যায়, একই কথা। এর আগে করতাম কি, পাওয়ার উপরে পাওয়ার থাকলে সেটা বেজে নিয়ে আসতাম, কিন্তু এখন করছি কি, এইটাকে ওপাশে পাঠাইছি, তার মানে পাওয়ার হয়ে গেছে। মাইনাস log 10 25 থাকুক। এখন বলেন 5 এর পাওয়ার 5 করলে কত হয়, 5 এর পাওয়ার 5 করলে কত হয়, ক্যালকুলেটরে আপনি একটু দেখেন তো।
আপনাদের টাইম দিচ্ছি, 1 সেকেন্ড টাইম বলেন 5 এর পাওয়ার 5 করলে কত হয়? 3125। তো লগ 10 টু দি পাওয়ার 3125 3125 মাইনাস লগ 1025। এরপরে কি? এরপরে একই যদি ভিত্তি হয় মাইনাস থাকলে ভাগ হয়ে যায়, মনে আছে কিনা? যে এরকম একটা সূত্র যে লগ কে এ মাইনাস বি এ বাই বি সমান লগ কে এ মাইনাস লগ কে বি, এই সূত্রে আমরা যেতে পারি। তো এখানে আমরা কি করব, লগ 10 অর্থাৎ এক জায়গায় নিয়ে আসবো, এটা কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 3125 ভাগ 25 কত হয়? 3125কে 25 দিয়ে ভাগ করলে কত হয়? 125 হয়। তার মানে লগ 10 125, আর এটাই কি রাইট হ্যান্ড সাইড। অনেকে বলতে পারে স্যার এভাবে না করলে কি হবে না? এটা অনেক নিয়ম আছে, এটা অনেকভাবে করা যায়। অনেক নিয়ম বলে ক্যালকুলেশন তুমি অনেকভাবে করতে পারো। কিরকম? আমি আরেকটা ক্যালকুলেশন এই অঙ্কটা দেখাই দিচ্ছি দয়া করে। মানে কারণ দেখানো দরকার, কারণ অনেকে বলে স্যার এটা এভাবে করছেন, অমুক স্যার অমুকভাবে করে। দেখেন এভাবেও কিন্তু করা যায়। কি হবে খেয়াল করেন, সেকেন্ড লাইন থেকে করাচ্ছি, সেকেন্ড লাইন থেকে। এটা যা আছে তাই থাক, 5 লগ 10 টু দি পাওয়ার 5 এক্সট্রা অন্য নিয়ম করাচ্ছি, যা আছে তাই থাকলো। এটা কি করতে পারি, লগ, এটা আরো সহজ মনে হবে আপনাদের, কারণ এটা ক্যালকুলেশন কম। লগ 10 5, এটা 5 স্কয়ার লিখতে পারি না? 25কে 5 স্কয়ার লিখতে পারি? লিখতে পারি। তো আমরা এখানে কি করব, এই যে 25কে আমরা 5 স্কয়ার লিখলাম, তো পাওয়ারের উপরে পাওয়ার, আর পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সে কি হয়, বেজে চলে আসে। তো প্রথমটা যা আছে তাই থাক, 5 লগ 10 টু দি পাওয়ার 5 যা আছে তাই থাক। এটা বেজে চলে আসলো 2 লগ 10 টু দি পাওয়ার 5। তো স্যার কি করলেন, ওই কাজ করলাম, 5টা আম থেকে 2টা আম বিয়োগ, কয়টা আম থাকে? তার 3টা আম। তো এখানে আম বলতে কি বোঝাচ্ছেন স্যার? এখানে আম বলতে লগ 10 টু দি পাওয়ার 5 কে বোঝাচ্ছি। 5টা লগ 10 টু দি পাওয়ার 5 থেকে 2টা লগ 10 টু দি পাওয়ার 5 বিয়োগ যাবে, তাহলে থাকবে 3টা লগ 10 টু দি পাওয়ার 5। তো স্যার এরপর কি করবেন, এই যে এই পাশে থাকলে সেটা ওপার পাঠাই দিলে কি পাওয়ার হয়ে যায়, ঠিক না? তো আমার পাওয়ার হয়ে যাবে, তাহলে মানে কি আসতেছে, লগ 10 টু দি পাওয়ার 5 কিউব। তার মানে 5 কিউব করলে কত হয়, 125 হয়। তার মানে লগ 10 টু দি পাওয়ার 125। এটাও রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। দেখেন একই জিনিস এভাবেও করতে পারেন, এখানে একটু বেশি ভাগ করতে হয়েছে, এভাবেও করতে পারেন, আপনার যেটা ইচ্ছা। কথা বোঝা গেছে? আপনি রুলস অনুযায়ী যেভাবে আগাতে পারেন। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা চলে যাই নেক্সট অঙ্কে। ওকে, আমরা মাঝখানে একটা ব্যবধান দিয়ে দিচ্ছি যাতে আপনাদের একটা করতে সুবিধা হয়। কি দিতে পারে, আল্লাহ কালো করে দিয়ে দিচ্ছি। ভেজাল হয়ে গেল, এই যে মাঝখানে আমি ব্যবধান করে দিচ্ছি, দেখেন বুঝেন কিনা।